এই ৬৪ কোটি টাকা হাতে নিয়ে আইপিএল অকশনে কেকেআর সব থেকে বেশি কোন খেলোয়াড়ের পিছনে টাকা খরচ করতে বসবে? জাস্ট একটা প্লেয়ারের নাম বলুন। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ কমেন্ট বক্সে লিখবেন যে ক্যামেরন গ্রিন, অস্ট্রেলিয়ার সেই লম্বা একজন অলরাউন্ডার, আইপিএলে সেঞ্চুরি আছে। কিন্তু আমার মতামতটা অন্য। আমার মতামত হচ্ছে কেকেআরের সব থেকে বেশি টাকা খরচ করা উচিত একজন স্ট্রাইক বোলারের পিছনে, এবং যার নাম হচ্ছে মাথিসা মাথিরানা। আমি এই খেলোয়াড়টাকে বেশ কিছুদিন ধরে দেখছি। দেখুন, কপি কখনো ভালো হয় না। অনেকে ওকে বলতেন যে লসিত মালিঙ্গার একটা কপি, স্পোর কপি অফ লসিত মালিঙ্গা। কতটা ভুল বলতেন। মাতিশা পাথিরানা ইজ এ ফুল অফ ট্যালেন্ট। রিসেন্টলি আমি অশ্বিনের বক্তব্য শুনছিলাম ইউটিউবে। একদম ঠিক কথা বলেছেন, ইন এ ফুল এগ্রিমেন্ট উইথ রবিচন্দ্রন অশ্বিন, যে হি ইজ নট আ নর্মাল ট্যালেন্ট, হি ইজ অ্যাকচুয়ালি আ ট্যালেন্ট এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, মাতিশা পাতিরানার মতো খেলোয়াড় যদি কেকেআর ইনক্লুড করতে পারে, তাহলে আগামী কয়েক বছরের জন্য কেকেআর একজন ম্যাচ উইনার পেয়ে যাবে। এবার কথা হলো, এত কিছু যদি হয় তাহলে চেন্নাই কেন রিলিজ করে দিল মাতিশা পাতিরানাকে? হ্যাঁ, অবভিয়াসলি কিছু হেলথ ইস্যু ওর রয়েছে, এবং লাস্ট আইপিএলটা এই হেলথ ইস্যুর জন্য খুব ভালোও খেলতে পারেনি। আর চেন্নাইয়ের যে ফর্ম, 5বারের চ্যাম্পিয়ন, কিন্তু শেষ 5 বছরে চেন্নাইয়ের যে ফর্ম সেটা কিন্তু চোখে দেখার মতো নয় সেভাবে। 5 বছর না, 2-3 বছর ধরে নিন। তো সেক্ষেত্রে চেন্নাইয়ে যে রিক্রুটাররা রয়েছে তারা চাপে থাকবে, কেকেআরের মতোই তারা চাপে থাকবে যে কেকেআর লাস্ট ইয়ারটা খুব খারাপ হয়েছে আফটার উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ। তো সেক্ষেত্রে চেন্নাইয়ের প্ল্যান হয়তো ছিল নতুন করে কিছু ভাবার, কিন্তু কেকেআর এক্ষেত্রে লাভবান হতে পারে মাতিশা পাতিরানাকে নিয়ে। সবসময় মনে রাখবেন জসপ্রীত বুমরা। কেন জসপ্রীত বুমরা? জসপ্রীত বুমরা কি মুম্বাই হেরে সবকটা ম্যাচ খেলে? অধিকাংশ আইপিএলে কিন্তু সবকটা ম্যাচ খেলতে পারে না। এখন তো জসপ্রীত বুমরাকে অ্যাসেটের মতো করে নিয়ন্ত্রণ করা হয়। শুধু টেস্ট খেলবে, টি-20 খুব কম খেলবে, ওয়ানডেজ জন্য রেখে দেওয়া হয়, টেস্টের জন্য সব থেকে বেশি। মাতিশা পাতিরানাকে যদি আপনি ঠিক মতো ব্যবহার করতে পারেন, ও 14টা ম্যাচের মধ্যে যদি 8টা ম্যাচও খেলে, হি উইল উইন ইউ 3-4 ম্যাচেস সিঙ্গেল হ্যান্ডেডলি, যদি ঠিকভাবে ওকে রেখে দেওয়া যায়, নার্চার করা যায়। সুতরাং ইটস আ ডেফিনেটলি গুড ইনভেস্টমেন্ট। কেকেআরের বেশিরভাগ টাকাটা মাতিশা পাতিরানার পিছনে লাগিয়ে তাকে কনফার্ম করা উচিত। এবং আমি জানি 64 কোটি টাকা নিয়ে যারা অকশন টেবিলে বসে তারা শুধু মাতিশা পাতিরানাকে নয়, মাতিশা পাতিরানার সঙ্গে ক্যামেরন গ্রিন এবং রবি বিষ্ণয়কেও কিন্তু খুব সহজে দলের মধ্যে ইনক্লুড করা যাবে। আপনারা কি বলছেন লিখবেন কমেন্ট বক্সে।